ওই জান্নাতের ভিতরে একজন জান্নাতের জন্য কত ধরনের নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ওই জান্নাতের ভিতরে আপনি মধুর নহর পাবেন, শরাবের নহর পাবেন, এরপরে আরো যত নাজ নিয়ামত আছে। দুনিয়ার মধ্যে একটা মানুষ মদ খাওয়ার জন্য কত কিছু করে, কিন্তু যার অন্তরের ভিতরে ঈমান থাকে ওই মানুষটা মনে করে আমার আল্লাহ আমাকে মদ খাওয়া আরাম করে দিয়েছেন। আরো বলেন এমন পরিশুদ্ধ হয় যদি তুমি জান্নাতের ভিতরে আসতে পারো না, তোমার কষ্ট দুনিয়ার মধ্যে করে আসবা, তোমার চাহিদা সব নিয়ে আসবা। আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে পবিত্র শরাব আর মদের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাত কেমন হবে? নবী আলাইহিস সালাম বলেন ওই জান্নাতের ভিতরে থাকবে মধুর নহর, ওই জান্নাতের ভিতরে থাকবে শরাবের নহর, ওই জান্নাতের ভিতরে জান্নাতের জন্য আল্লাহ পাক বালাখানা তৈরি করে রাখবেন, আল্লাহ পাক ফল ফলাদির ব্যবস্থা করে রাখবেন। জান্নাতের ফসলের গাছ কেমন হবে? আপনাদের কাশের নগরের ফসলের গাছ, গাছের গোড়া নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে, ফলগুলা উপরের দিকে থাকে। কিন্তু আল্লাহু আকবার, জান্নাতের গাছগুলা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের ফল গাছের গোড়া থাকবে উপরের দিকে আর ফলগুলা নিচের দিকে ঝুলন্ত থাকবে। আল্লাহর বান্দা জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে এবার যখন জান্নাতীর যখন মনে চাবে আল্লাহ আমি ফল খাবো, ফল গাছে উঠে পারতে হবে না, ওই ফলটা খাবো মনের মধ্যে তার ধারণা আসবে, ফলটা খাবো ধারণা আসতে দেরি হবে। এই ফলটা আল্লাহর বান্দার মুখের মধ্যে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন হবে জান্নাতের নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে আল্লাহ হুর দিবা, দুনিয়ার স্ত্রীও জান্নাতের ভিতরে থাকবো, আরো কত হুর আল্লাহ জান্নাতের ভিতরে দিবা। সুবহানাল্লাহ। জান্নাতে কি দিবা? হুর দিবা, দুনিয়ায় দিনও থাকবা। এখন মনে মনে হইতে পারেন হুজুর দুনিয়ার গুরু জ্বালা তো দুনিয়ায় তো সহ্য করতে পারি না, মনে মনে ভাবি কিলা অগুতা করতো অগুদ্দু জান্নাত থাকবো না। বলে হ্যাঁ জান্নাত থাকবো, তবে দুনিয়ায় এটার মতো থাকতো না। আল্লাহ পরিবর্তন, মন মিজাজ পরিবর্তন করে দিবা। সুবহানাল্লাহ। তো জান্নাতের ভিতরে হুর কেমন থাকবে? ওই হুরগুলোর সৌন্দর্য কেমন হবে? ওই হুরের সৌন্দর্য কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতি হুর কেমন সুন্দর হবে? মানুষের শরীরের মধ্যে প্রথম চামড়া থাকে, এরপরে চামড়ার ভিতরে গোশত থাকে, গোশতের ভিতরে হাড্ডি থাকে, হাড্ডির ভিতরে মগজ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতি হুরগুলা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ভিতরের হাড্ডির ভিতরের মগজগুলা চামড়ার উপর থেকে হাড্ডির ভিতরের মগজগুলা সবগুলা তার বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে, বাহির থেকে তার হাড্ডির ভিতরে সবকিছু দেখা যায়। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন জান্নাতের স্ত্রীরা কেমন হবে, জান্নাতের নারীরা কেমন হবে, জান্নাতের হুররা কেমন হবে? জান্নাতের হুররা তো এমন হবে, এমন সুন্দর হবে, ওই হুররা যখন কোনো কিছু খাবে তার খাবারটা গলার ভিতরে গলা দিয়ে পেটের মধ্যে যাচ্ছে, ওই পেটের মধ্যে যাওয়াটা তার গলার বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে জান্নাতি ঘর, জান্নাতি ঘর এত সুন্দর হবে। এরপরে জান্নাতি পুরুষরাও কত সুন্দর হবে। প্রথম শরীর জান্নাতিরা যারা হবে, প্রথম শরীর জান্নাতের চেহারা, প্রথম শরীর জান্নাতের চেহারা কত সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা রে, প্রথম শরীর জান্নাতি যারা হবে তাদের চেহারার সৌন্দর্য কেমন হবে জানেন? 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর চেহারার অধিকারী তারা হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, তো এত সুন্দর চেহারা বয়স কত থাকবো? দুনিয়াতে আমরা চাই আমরা বয়স বাড়তো না, বাড়তো না, বাড়তো চাইনি, বুড়া বাড়ি কান কেউ কিতা করেন না, চাই না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীকে কোনদিন বুড়া বানাবেন না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনদিন মানুষ কি হবে না? বুড়া হবে না। কত বছর থাকবো? বলে আল্লাহ জান্নাতি পুরুষদের বয়স 33 বছরের যুবক বানায়া দিবা। জোরে হন সুবহানাল্লাহ।
কত বছরের যুবক, বুড়া যারা হয়ে গেছেন এরা যুবক আর মনে চায়নি, মাত্র না মনে চায়নি। ভাই রে যদি যৌবনকাল ফিরিয়া আইতা কিন্তু জান্নাত যৌবনকাল থাকবো, জীবনে বুড়ো হইতা নাই। আর দুনিয়াত ফিরে হাই রে আমার যৌবনকাল যদি আবার ফিরিয়া আইতা, কিন্তু দুনিয়ায় তার যৌবনকাল ফিরিয়া আয়নি, মাত্র না জোরে আয়নি। এজন্য আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু। আলী ইবনে আবি তালিব বলেন, আমি আমার যৌবনকালের জন্য কাঁদি, আমি আমার যৌবনকালের জন্য কাঁদি, এমন যৌবনকালের জন্য আমি কাঁদি যেই যৌবনকাল আমার জীবনের মধ্যে একবার এসেছিল আবার চলে গিয়েছে, একবার এসেছিল আবার চলে গিয়েছে। হায় রে হায়, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, হায় রে হায়, যদি আমার যৌবনকাল আবার ফিরে আসতো, যদি আমার যৌবনকাল আবার ফিরে আসতো। আলী ইবনে আবি তালিব বলেন, আমার এমন যৌবনকালের জন্য আমি কাঁদি যেই যৌবনকাল আমার থেকে চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। এরপর আলী ইবনে আবি তালিব বলেন, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু। আলী ইবনে আবি তালিব বলেন, আমার যৌবনকাল চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। যদি এই দুনিয়ার কোন বাজারের মধ্যে যৌবনকাল বেচা কেনা হইতো, তাহলে আমার সব কিছু দিয়ে হলেও, সব জায়গা জমিন সব ধন সম্পদ বিক্রি করে হলেও আমি যৌবনকালকে কিনতাম। কিন্তু যৌবনকাল কোন বাজারে বেচা কেনা হয় না, দুনিয়ার কোন বাজারে বেচা কেনা হয় না। তবে দক্ষিণ ভাগ মনে হয় দক্ষিণ ভাগও হয় না, পড়ালেখায় হয় না, জড়িতেও হয় না, কোলাউড়ায় হয় না, সিলেটেও হয় না, বাংলাদেশেও হয় না, ভারতেও হয় না, আমেরিকায়ও হয় না, অস্ট্রেলিয়ায় যৌবনকাল বেচা কেনা হয় না, প্যারিসেও যৌবনকাল বেচা কেনা হয় না। এই দুনিয়ার কোন বাজারের মধ্যে যৌবনকাল বেচা কেনা হয় না। যদি দুনিয়ার কোন বাজারের মধ্যে বেচা কেনা হইতো, তাহলে আলী ইবনে আবি তালিব বলেন, আমার সব কিছু বিক্রি করে হলেও আমি যৌবনকালকে আবার কিনে নিতাম। সুবহানাল্লাহ। যদি ইল্লা বেচা কিনা হইতো, কত চাচা মুরব্বী দাদা হল যে গিয়া কাড়া হইলে হলে আমার সব কিছু বেশি আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইতাম, ঠিক না বেটি? কিন্তু জান্নাতীরা এমন হবে, ওই জান্নাতুল নাস নিয়ামত, ওই জান্নাতের একটা নিয়ামত হবে, আল্লাহ তাআলা জান্নাতি যাদেরকে বানায়া দিবে, ওই জান্নাতীরা কোনোদিন বুড়া হবে না। তাহলে কত বৎসরের যুবক হবে, কত বৎসর হবে? আল্লাহর নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদের বয়স তখন 33 বছরের যুবক বানায়া দিবা। সুবহানাল্লাহ। 30 বছরের যুবক, কোনদিন বয়স বাড়তো না, কমতো না। এটা হইল পুরুষের বয়স। মহিলার বয়স কত হইব? জান্নাতি নারীর বয়স কত হইব? আল্লাহর নবী বলে, একজন জান্নাতি মহিলার বয়স কত হবে জানি? জান্নাতি মহিলার বয়স হবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন মহিলা এবং পুরুষ উভয়দেরকে প্রবেশ করাইবেন, তখন মহিলাদেরকে আল্লাহ তাআলা 18 বছরের যুবতী বানায় প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতি মহিলার বয়স 18, আর জান্নাতি পুরুষের বয়স হলো 33 বছরের যুবক। কোনদিন বাড়তো না, কমতো না। আর জান্নাতের আরো একটা নিয়ামত হইল, জান্নাতের ভিতর জীবনেও মানুষ কোনদিন মরতো না। সুবহানাল্লাহ। মানুষ আমরা মরতাম চাইনি, মাতেন না, মরতাম চাইনি, কেউ মরতাম চাই না, আমরা কেউ দুনিয়া ছাড়িয়ে যাইতাম চাই না, কেউ যেন আমার দুনিয়ায় থাকতাম চাই, কিন্তু একদিন যাওয়া লাগেনি, মাতুন না, যাওয়া লাগেনি। তো জান্নাতের একটা নিয়ামত হইল, যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে এই সমস্ত মানুষ জিন্দেগিতে কোনোদিন আর মরবে না। সুবহানাল্লাহ।
এটা হলো জান্নাতের নিয়ামত। এরপরে আর কি নিয়ামত আছে? এরপরে নিয়ামত হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। যার ভিতরে অণু পরিমাণ, যার ভিতরে যাররা পরিমাণ, যাররা বুঝুননি যাররা, যারা শীতের দিনে বিকাল বেলা যখন টিনের ছাদের মধ্যে, টিনের চালের মধ্যে ছিদ্র থাকে, আর ওই ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে, তখন দেখবেন একটা আলোর মধ্যে যেন কি যেন উড়াউড়ি করে, ধরাও যায় না, দুলা বালিও না, ধরা যায় না, বারিক বারিক ছোট ছোট, ওগুলা হলো যাররা। আল্লাহ নবী বলেন বুখারীর পাক, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে ওই সমস্ত মানুষদেরকেও মহান আল্লাহ একদিন না একদিন শাস্তি ভোগ করার পরে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। একদল মানুষ তো প্রথমেই জান্নাতি হয়ে যাবে, প্রথমেই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যেন প্রথমে যারা জান্নাতি হয়ে যায় এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, জোরে বলেন আমিন। এরপরে আরো কিছু মানুষ থাকবে গুনাহগার, যারা জাহান্নামে জ্বলতে জ্বলতে চেহারা কালো হয়ে যাবে, চেহারা বিদীর্ণ হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। ওই সমস্ত মানুষরা পরে জান্নাতে যাবে, কিন্তু তাদের চেহারা কালো, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, এই চেহারা নিয়ে তারা কখনো জান্নাতে যাবে না। এদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক নহরে হায়াতের মধ্যে ডুব দেওয়াবেন। দেয়ানোর পরে আল্লাহ পাক তাদের চেহারাটাকে আলোকিত করবেন, চন্দ্রের আলোর মতো, তারকারাজির আলোর মতো সুন্দর চেহারা বানাইয়া এরপরে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এখন একজন জান্নাতীর তার এরিয়াটা কত বড় হবে, জান্নাতের নিয়ামতরা যেটা সে পাবে তার এরিয়া কত বড় হবে, তার একটা জান্নাতের আয়তন কত বড় হবে। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদৌস বাদই দিলাম, একেবারে নিম্ন স্তরের একজন জান্নাতীর জান্নাতটা কত বড় হবে এই দিকে একটু আলোচনা করি। তিরমিজির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন একজন মানুষকে চিনি, এমন একজন মানুষ সম্পর্কে জানি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার অবস্থা কেমন হবে? এই ব্যক্তিটা জাহান্নামে জ্বলতে 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 একটা পর্যায়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার কথাটা একটু শোনো, আমি যে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে কষ্ট হচ্ছে, আমাকে একটু জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ তখন বলবেন, জাহান্নাম তো কষ্টের জায়গা, জাহান্নাম আরামের জায়গা না, কষ্টর জায়গা, মাত্র না কিওর জায়গা। ওই ব্যক্তিটা বলবে, রব্বুল আলামিন, এই জাহান্নামে থাকতে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট লাগে গো আল্লাহ, আমাকে একটু জাহান্নাম থেকে আমি পুরোপুরি বের করার কথা বলছি না, ওগো রব্বুল আলামিন, শুধুমাত্র আমাকে জাহান্নাম থেকে একটু বের করে জাহান্নামের আর জান্নাতের মধ্যবর্তী স্থানে কিনারে একটু রেখে দিবা, এরপরে আমি আপনার কাছে আর কিছুই চাইব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, আদম সন্তান একটা পাইলে আর একটা পাওয়ার তার মনে চায়, বোয়ার জায়গা হইলে হতিতেও চায়। মাতুল্লাহ, বোয়ার আমরা কই না সিলেটি ভাষা, এখন বোয়ার জায়গা দিলে হ্যাঁ উত্তর চায়। আরে বাঙালি, আরে আদম সন্তান, তোমাদেরকে তো আমি খুব ভালো করে চিনি, একটা যদি দেই তাহলে এরপরে তোমরা আরো আবদার করবা, তুমি আরো আবদার করবা। এবার আমি আর কোন আবদার করব না, আর কোন অনুরোধ করব না। আল্লাহ, শুধুমাত্র একটা আবদার, আমাকে আপনি জাহান্নামের কিনারায় নিয়ে দিয়ে আসুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা যখন বলেছে তাকে একটু জাহান্নামের কিনারার মধ্যে দিয়ে আসো, জাহান্নাম থেকে বের করার কোনো প্রয়োজন নাই। এবার রব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পরে ফেরেশতারা তাকে নিয়ে যাবেন, তাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে আসবেন। এখন সে দেখবে আগে ছিল বেশি কষ্টে, এখন একটু কষ্টটা কম লাগে। সুবহানাল্লাহ। কষ্ট কিতা লাগে? কম লাগে। কিনারা পাইছে, এখন আবার হয়ে পড়ে জাহান্নাম থেকে তো আল্লাহ কিনারাত নিয়ে আইলা, এখন দেখি না আরো একটু শেষরাইয়া, আরো একটু হইয়া আল্লাহ নিয়ে আরো থোড়া কথা রাখেন। এবার আল্লাহ রে কইব, আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি আপনার জান্নাতে প্রবেশ করার কথা বলবো না, শুধু একটা আবদার করতে চাই, আপনি
আপনি আমাকে জাহান্নামের কিনারা থেকে জান্নাতের গেটে একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম মা আগদারাকা ইবনা আদম, আরে আদম সন্তান, আমি তো আগেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গকারী, একবার তোমার রক্ষতা রেখেছি, আবার তুমি আবার আবদার করে বসেছো, এখন তোমার আবদার রাখা হবে না। এবার বাংলা বলে, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন, এবার জান্নাতের গেটের মধ্যে যদি আপনি আমাকে নিয়ে দিয়ে আসেন গো আল্লাহ, এর ভিতরে আমি যাওয়ার কথা বলবো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা যখন এত করে বলেছে, এত করে যখন বলতেছে, যাও আমার বান্দাটাকে আরো একটু দূরে নিয়ে জান্নাতের গেটের মধ্যে রেখে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আবার জান্নাতের গেটের মধ্যে চলে গেছে, জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখে ওই জান্নাতের গেট থেকে জান্নাতের ভিতরের গাছ দেখা যায়, জান্নাতের ভিতরের বিল্ডিং দেখা যায়, জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা যায়। এমন অবস্থায় যদি কাশেম নগরের মুসলমান যান, তাহলে তার নিয়ামত রাখিয়া ফিরিয়া আইবা তো ওই বান্দাটা, ওই জাহান্নামীটা আবার যখন ওই নিয়ামত গুলা দেখছে, দেখার সাথে সাথে তার ভিতরে লোভ লেগে যায়। এবার ডাক দিয়ে বলে, আপনার কাছে আরো একটা আবদার করতে চাই গো আল্লাহ, আপনার কাছে আমি আরো একটা আবদার করতে চাই। এবার আল্লাহ বলবেন, আগেই তো তুমি বলেছিলে আর কোনো আবদার করবে না, এখন কেন তুমি আবার আবদার করতে চাও? এবার তখন বান্দা বলবে, আল্লাহ আমি আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই না, শুধুমাত্র একটা বার ওই জান্নাতের গেটের ভিতরের গাছটার নিচে যাব আর চলে আসব। আমি যদি চলে নাও আসি, আপনি আল্লাহর তো সেই কুদরত আছে, আপনি আল্লাহর তো সেই শক্তি আছে, আপনি আমাকে বের করে নিয়ে আসবেন। এবার আল্লাহ তাআলা মুস্কি মুস্কি আসবেন আর বলবেন, ফেরেশতারা ওই জান্নাতের গাছের নিচে আমার বান্দাটাকে নিয়ে যাও। জান্নাতের একটা গাছ কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াতাউহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের একটা গাছ কত বড় হবে জানেন? জান্নাতের এক একটা গাছ কত বিশাল হবে জানেন? জান্নাতের এক একটা গাছ তো বিশাল হবে। দ্রুতগামী ঘোড়া নিয়ে কোনো মানুষ যদি জান্নাতের গাছের নিচে দৌড়ায়, যদি বর্তমানে পেজারো বলেন আর BMW বলেন, যত হাই পাওয়ারের গাড়ি আছে সব বলেন, ওই জান্নাতের গাছের নিচে যদি 100 বৎসর পর্যন্ত দৌড়ায়, 100 বৎসর দৌড়ানোর পরেও জান্নাতের গাছের সীমানা শেষ হবে না।